20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের খুব সহজ একটা নিয়ম। তো বন্ধুরা মনে রাখতে হবে, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সা থেকে দশমিক পুরাই এটা হচ্ছে গুণ পদ্ধতি। মনে রাখতে হবে পুরাই হচ্ছে এটা গুণ পদ্ধতি। 1 নম্বর অঙ্কটা দেখো আছে 1 0 1 1, ঠিক আছে। এটা বাইনারিতে আছে, এটা করতে হবে দশমিকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যা যা আছে তা একটু দূরত্ব রেখে লিখে ফেলবো। যে 1 আছে প্রথমে 1, ঠিক আছে, তারপর 0 আছে 0, তারপর 1, তারপর লাস্ট 1। এখন দেখো প্রত্যেকটার সাথে গুণ দিব, প্রত্যেকটার সাথে গুণ দিব, গুণ গুণ গুণ। ওকে, এখন দেখো যেহেতু বলছে বাইনারি থেকে দশমিক, এজন্য আমরা জানি বাইনারি বেজ হচ্ছে 2, এজন্য প্রত্যেকটার সাথে 2 দ্বারা গুণ করব, অর্থাৎ গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, ঠিক আছে। দেওয়ার পরে দেখো প্রত্যেকটারই একটা স্থানীয় মান দেব। স্থানীয় মান কি, যেটা ডান দিক থেকে 0 1 2 3 4 করে আসবে, এটা হচ্ছে স্থানীয় মান। এই স্থানীয় মানটা দিব 0 1 2 3, ঠিক আছে, এটা হচ্ছে স্থানীয় মান। এখন দেখো প্রত্যেকটা ব্র্যাকেটে আলাদা করে দিব। ওকে, প্রত্যেকটার মাঝে এখন প্লাস দিব। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এটা গুণ করব, 1 গুণন 2 এর উপর 3, 2 এর পাওয়ার 3, তার মানে 2 কে 3 বার গুণ করলে কত হয় বন্ধুরা? 8 হয়, 8 হয়, ঠিক আছে। প্লাস দেখো 0 গুণন 2 কে 2 বার গুণ, অর্থাৎ 2 কে 2 বার গুণ করলে কিন্তু হচ্ছে 4 হচ্ছে। আর 0 এর সাথে তুমি যাই গুণ করো মানটা 0ই হবে, এজন্য একবারে লিখতে পারি 0। ওকে, প্লাস দেখো 1 গুণন 2 এর উপর 1, তার মানে কি 2, তাহলে 2 প্লাস দেখো 1। এইখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকো, এই বিষয়টা লক্ষ্য করো। 2 এর উপর যদি 0 থাকে তার মান হয় 1, 100 এর উপর যদি 0 থাকে তার মান হয় 1। মনে রাখতে হবে, এটা তোমরা 9 10 এ বীজগণিত করছো, যে যে কোনো সংখ্যার উপর 0 থাকা মানে তার মান হয় 1। তো এখানে মানটা হবে 1। ওকে, আচ্ছা 1 গুণ 8, তাহলে গুণ করলে হয় 8 যোগ 0 যোগ 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, যোগ 1। তাহলে বন্ধুরা এগুলো আমরা যোগ করব। 8 আর 2 যোগ করলে হয় 8 আর 2 10, একে 11, তাহলে 11। তাহলে দেখো বাইনারি থেকে দশমিকের মানটা হচ্ছে 11। ওকে, তো মনে রাখতে হবে একই নিয়ম হচ্ছে অক্টাল এবং হেক্সা থেকে, অর্থাৎ মাথায় সেটআপ করে নাও। বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক পুরাই হচ্ছে গুণ পদ্ধতি। ওকে, আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। তো নেক্সট আমরা 2 নম্বর অঙ্কটা, বন্ধুরা 2 নম্বর অঙ্কটা আছে 2 a f আচ্ছা এটা কি, এটা আছে হচ্ছে, যেহেতু a এবং f আছে, a এবং f দেখা মাত্র আমরা বুঝে নেব যে এটা হচ্ছে হেক্সাডেসিমালে আছে। কিসে আছে? হেক্সাডেসিমালে। তো আমরা জানি হেক্সাডেসিমালে অঙ্ক সংখ্যা মোট হচ্ছে 15টি, 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত, এই 15টি হচ্ছে হেক্সাডেসিমাল অঙ্ক সংখ্যা। ওকে, তো দেখো a f, আবার এখানে চিহ্ন হচ্ছে যেহেতু 16 আছে, 16 দেখে আমরা চিনবো এটা হেক্সাডেসিমালে আছে। দেখো এ বলতে এর মান কত বন্ধুরা? এর মান হচ্ছে 10, এর মান কি 10, তো লিখবো 10 গুণন। ওকে,
আচ্ছা, তারপর এফ বলতে কি বোঝায়? এফ এর মান হচ্ছে বন্ধুরা 15। তো লিখবো 15। এফ বলতে কি বোঝায়? 15। তো 15 গুণন, দেখো যেহেতু হেক্সা থেকে দশমিক করতে বলছে, তাহলে হেক্সা কোড হচ্ছে 16, এজন্য 16 লিখবো। 16 প্রত্যেকটার সাথেই 16। তারপর এখন স্থানীয় মানটা অ্যাড করে দিতে হবে। স্থানীয় মান কি? শূন্য প্রথমটা, দ্বিতীয়টা 1। ওকে, তাহলে মিডিলে কি হবে? প্লাস। দেখো এরকম একাধিক সংখ্যা থাকতে পারতো, মাত্র আমাদের এ এবং এফ আছে এখানে, এবং এ এফ ছাড়াও C5 এইগুলা থাকতে পারতো। যে কয়টা সংখ্যা থাকবে এই কয়টা সংখ্যা আমরা করব। তো দেখো 10 গুণন 16কে একবার গুণ করলে 16ই হয়, প্লাস 15 গুণন 16-র উপর যদি 0 পাওয়ার থাকে তাহলে তার মান হয় কি? 1। এটা পূর্বেই বলা। দেখো তাহলে 16কে 10 দ্বারা গুণ করতে হবে। এইটা বোঝার উপায় হচ্ছে খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে টেকনিক। তুমি গুণ করে নিতেও পারো, সমস্যা নেই, কিন্তু টেকনিকটা তুমি লক্ষ্য করো। সেটা হচ্ছে 16 এবং 10, এটা গুণ করার উপায় হচ্ছে 16 আছে, 16টা লিখে দিব। ওকে, 1 এর সাথে 0 আছে, যেহেতু 1 একটা সংখ্যা, 1 এর সাথে 0 আছে কয়টি? একটি, এজন্য এই 16-র পাশে একটি শূন্য দিয়ে দিব। খুব সিম্পল। তাহলে 16কে 10 দ্বারা গুণ করলে হয় 160, ঠিক আছে, প্লাস 15কে 1 দ্বারা গুণ করলে মান হয় 15। ঠিক আছে, তো এই দুইটা যোগ করতে হবে, 5 অর্থাৎ 5 আর 0 যোগ করলে 5 হয়। আর দেখো 1 আর 6 যোগ করলে 7 হয়, 1 করতে 1 হয়। তাহলে এই হেক্সাডেসিমালের দশমিক মান হলো 1, 7 এবং 5। ওকে, তাহলে হেক্সাডেসিমালের এই দশমিক মান হলো 1, 7 এবং 5। আশা করি তোমরা আমাদের এই 2 নম্বর অঙ্কটাও সুন্দর করে বুঝতে পারছো। তবুও যদি কোনো প্রকার বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। তো আমরা নেক্সট 3 নম্বর অঙ্কটায় চলে যাব। 3 নম্বর অঙ্কটা 1, 2, 3, এটা আছে বন্ধুরা অক্টালে আছে, এটা দশমিকে করতে হবে। ঠিক আছে, অক্টাল আছে, দশমিকে করতে হবে। তাহলে এই সংখ্যাগুলো লিখবো 1, 2 এবং 3। প্রত্যেকটার সাথে কি দিব? গুণ দিব, গুণ গুণ গুণ। এই ধাপটা কিন্তু মনে রাখতে হবে। এই নিয়মটা আসলে গুণ পদ্ধতি, এই নিয়মটা আসলে কি পদ্ধতি? গুণ পদ্ধতি। আদার্স রুলস থেকে দশমিক রুলস আসলে গুণ পদ্ধতি, আদার্স রুলস থেকে দশমিক বললে এটা গুণ পদ্ধতি। ওকে, তাহলে প্রত্যেকটার সাথে গুণ করলাম। দেখো অক্টাল থেকে যেহেতু দশমিকে বলছে, তাহলে অক্টালের বেস কত আমরা জানি? 8। এজন্য প্রত্যেকটার সাথে 8 গুণ করবো, 8। ঠিক আছে, স্থানীয় মান এখন দিব। স্থানীয় মান 0 থেকে কাউন্ট হয়, 0, 1, 2 ব্র্যাকেট। ঠিক আছে, দেখো প্রত্যেকটা মাঝে প্লাস 1 গুণন, দেখো 8 এর উপর 2 থাকা মানে অর্থাৎ 8 কে দুইবার গুণ, 8 কে দুইবার গুণ করলে কত হয়? 8 8 64, অর্থাৎ 64 প্লাস 2 গুণন 8 এর উপর 1 আছে তার মানে 8। ঠিক আছে, প্লাস 3 গুণন 8 এর উপর 0 থাকা মানে তার মান হচ্ছে 1। 1, এটা তুমি চাইলে ব্র্যাকেট দিতেও পারো, না দিতেও পারো, সমস্যা নেই। আচ্ছা দেখো 16কে 1 দ্বারা গুণ করলে অর্থাৎ 64কে 1 দ্বারা গুণ করলে 64 হয়, 64 প্লাস 8 2 8 2 16। ঠিক আছে, প্লাস 3 1 3। তাহলে এগুলো যোগ করব, 6 আর 4 যোগ করলে কি হয়? 10 হয়। 10 আর 3 যোগ করলে 13, অর্থাৎ 13 এর 3 সাথে থাকে 1। 6 আর 1 যোগ করলে
7 হয়, 7 আর 1 8, তাহলে 8 3। ঠিক আছে, এটার মান হচ্ছে কি, এটার মান হচ্ছে 8 3। তাহলে এই দশমিক থেকে, এই অক্টাল থেকে দশমিক, এই তৃতীয় নম্বরের মান হচ্ছে 8 3। তো এই হচ্ছে আমাদের আজকের পর্বের ক্লাস ছিল কিভাবে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সার থেকে দশমিকে রূপান্তর করা সম্ভব। এটা শুধুমাত্র গুণ পদ্ধতিতে সম্ভব। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা। তো আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।